সমঝোতার নির্বাচন চায় না এনসিপি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটির নেতারা। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। তাদের অভিযোগ, লন্ডন থেকে সরকার প্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে এসেছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের 60% মানুষ সংস্কার চায়। তাদের মতামত উপেক্ষা করে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনুস স্যার, বাংলাদেশের মানুষের চোখে পড়ে না, আমরা লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। আলোচনায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মতো প্রহসনের নির্বাচন আর চায় না এনসিপি। আমি যদি আগে সমঝোতা করি যে আমি দ্বারা ওই আসনে আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপি কে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, কোনো রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সংস্কার এখনই শুরু করতে হবে, যার ধারাবাহিকতা বজায় থাকবে নির্বাচিত সরকারের সময়ও। আমরা জুলাই সনদ চাই, যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।